হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে টপিক হলো শাশুড়ি আর বউ। তাদের নিয়ে কিছু কথা বলবো। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ? আর কমেন্টসে জানাবেন আমি কি ঠিক কথা বললাম কিনা। তো যে কথাটা বলবো, একটা মেয়ে তার বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন ছেড়ে একটা নতুন ফ্যামিলিতে যায়। সে কিন্তু ওইখানকার কোনো কালচার, কোনো কিছুই সে বোঝে না। বুঝে উঠতেও তার অনেকটা সময় লাগে। তো আসলে ওই ফ্যামিলিটাকে আপন করে নেওয়ার জন্য বিশেষ ভূমিকা রাখা দরকার। বিশেষ করে স্বামীর, শাশুড়ি, ননদ, দেবর যারা আছে কাছের, তারা যদি সেই অধিকারটা না দেয়, মানিয়ে নিতে সহযোগিতা না করে, সেই মেয়েটা কিভাবে আসলে মানিয়ে নিবে আর নিজে ওই ফ্যামিলিটাকে আপন মনে করবে। একটা শাশুড়ি পারে মেয়ের মতো যত্ন করে তাকে বুঝিয়ে দিতে। একটা ভুল করলে সুন্দরভাবে মা যেভাবে বুঝিয়ে দেয় বুঝিয়ে দিতে। আসলে আমরা শাশুড়িরা কি সেটা করি? করি না। মা যেটা স্যাক্রিফাইস করে শাশুড়ি কি সেটা স্যাক্রিফাইস করে? একটু বলবেন তো আমাকে? একটা মেয়ে নতুন একটা ফ্যামিলিতে গিয়েই কিন্তু ঝগড়া শুরু করে দেয় না। একটা মেয়ে যে কিন্তু ওই ফ্যামিলির পুরো অধিকারটা, ওই সংসারের পুরো অধিকারটা নিয়ে নেয় না। আস্তে, আস্তে তাকে ওই পর্যায়ে চলে যেতে হয়। কেন? জানেন? কেউ কি বলবেন? আসলে আমাদের শুরু থেকেই এইভাবে চলে আসছে যে মায়েদের দাম বেশি। মানে মা মানে বলতে যেটা বুঝাইছি শাশুড়িদের সবসময়ই বেশি। আসলে কেন রে ভাই? মেয়ে যদি অসুস্থ হয়, মেয়ে যদি ঘুমিয়ে থাকে তাহলে বলবে যে আমার মেয়ে অসুস্থ ঘুমিয়ে আছে। আর ছেলের বউ যদি ঘুমিয়ে থাকে, অসুস্থ থাকে তাহলে বলবে ঢং করে। আসলে এইটাই কি নিয়ম? আসলে এক হাতে তালি বাজে না। একটা বউ কিন্তু শাশুড়ি হয়। তখন সে এই ভূমিকাটাই পালন করে। আমরা কি পারি না এই ভূমিকাটা থেকে বের হয়ে আসতে? আমরা কি পারি না মেয়েকে যেই চোখে দেখি একটা বউকেও সেই চোখে দেখবো? আমরা কি পারি না একটা মাকে যেই চোখে দেখি একটা শাশুড়িকেও সেই চোখে দেখবো? শত, শত সংসার নষ্ট হচ্ছে শুধু এই বউ শাশুড়ির দ্বন্দ্বের জন্য। বিশ্বাস করেন খবর নিয়ে দেখেন। শত, শত ফ্যামিলির ভিতরে কোনো মেয়ে আত্মহত্যা করছে, কোনো ছেলে আত্মহত্যা করছে। আসলে এগুলা এই শুধু বউ আর শাশুড়িদের জন্য। একটা মেয়ে যত ভালো ফ্যামিলি থেকে আসুক তাকে শুনতে হয় ফকিন্নির ঝি। বউ অবস্থায় নতুন অবস্থায় তাকে এই কথাটা শুনতেই হবে। আসলে সেও যে একদিন নতুন বউ ছিল, তারও যে শাশুড়ি ছিল, সেও যে এরকম কথা শুনেছে, তার যে কষ্ট লেগেছে, সে যে এখন শাশুড়ি হইছে ওই কথাটা সে ভুলেই যায়। তো বউদের বলব যে তোমরাও একদিন শাশুড়ি হবে। প্লিজ সমাজটাকে বদলাও। তোমরা শাশুড়ি হয়ে যেও না। তোমরা তোমাদের পরবর্তী প্রজন্মকে নতুন করে গড়ে তুলো। এই সমাজ থেকে এই অত্যাচার, এই অনাচার, এই বৌ-শাশুড়ির নামক যুদ্ধটা নতুন প্রজন্ম ধারায় বন্ধ হোক। আমরা সেই কামনাই করি।